সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে 2026 সালে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার যে ডাকের অঙ্ক আছে 12 থেকে 19, সেই অঙ্কগুলোর সমাধান নতুন আঙ্গিকে দেওয়া হলো। তো এখানে প্রথমে 12 নম্বরে যে অঙ্কটা আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। প্রত্যেকটা অঙ্কই তোমাদের আমি করে দেখাচ্ছি। তাহলে 12 নম্বর, 1 ইঞ্চি সমান 2.54 সেমি। তাহলে এখানে বলছে 8.5 ইঞ্চি সমান কত। তাহলে 1 ইঞ্চি যদি এত হয় তাহলে 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ হচ্ছে 8.5 এত সেন্টিমিটার। তো এখন গুণ করতে হবে, এই দুইটা সংখ্যা গুণ করি। 254 আর হচ্ছে 85। তো এখানে দশমিক আছে আর এখানে দশমিক আছে। তো গুণ করার ক্ষেত্রে আমরা সাধারণত দশমিকগুলা হিসাব করব না, পরে গুণে তারপরে দশমিক বসাতে হবে। তাহলে 5 দিয়ে এটা গুণ করি, 4 5 20, 5 5 25 আর 2 27, আর 5 2 10 আর হাতে হলো 2 12। এখন 1 ঘর বাদ, 4 8 32, হাতের হলো 3, 5 8 40 আর 3 43, হাতে হলো 4, আর 2 16 আর 4 20। তাহলে 0 7 2 9 আর 3 2 5 1 2। তাহলে কয় ঘর পর দশমিক আছে? 1 2 3, টোটাল 3 ঘর পর। তাহলে 1 2 3 এখানে দশমিক হবে, অর্থাৎ 21.59। এই দশমিকের পরে লাস্টে যে শূন্য আছে, শূন্য দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এখানে আমাদের আনসারটা হলো এত সেন্টিমিটার, অর্থাৎ 21.59 সেন্টিমিটার। এই হচ্ছে টোটাল সমাধানটা। 13 নম্বর, একটি গাড়ি 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? তাহলে 1 ঘন্টায় যদি 42.8 কিলোমিটার যায়, তাহলে 15.5 ঘন্টা বেশি হয়েছে, তাহলে গাড়িটি কত কিলোমিটার বেশি যাবে? বেশি হলে কি গুণ, এই দুইটা গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, 15.5 ঘন্টায় যায়, গুণ করতে হবে 42.8 গুণ 15.5 এত কিলোমিটার। তাহলে এখানে এটা গুণ করতে হবে। তো 42.8 গুণ হচ্ছে 15.5। তো গুণের বেলা দশমিকগুলো আমরা হিসাব করব না। 5 8 40, হাতের হলো 4, 5 2 10 আর 4 14, হাতের হলো 1, আর 4 5 20 আর 1 21। আবার 5 দিয়ে এটা গুণ, 1 ঘর বাদ, 5 8 40, 5 2 10, হাতের 4 14, হাতের হলো 1, 4 5 20 আর 1 21। আবার 2 ঘর বাদ দিলে 1 দিয়ে এটা গুণ দিলে 8 8, 2 2, 4 4। এখন 0 4, 8 4 12 আর 1 13, 2 2 4 1 5 আর 1 6, হাতের 1, 4 2 6। তাহলে 6 6 3 4। এখন কয় ঘর পর দশমিক? 1 2 1 2, অর্থাৎ এখানে শূন্য আছে, 1 2 ঘর পর দশমিক, এত কিলোমিটার। এবার 14 নম্বর অঙ্ক, একটি 8 একর জমির প্রস্থ হলো 4.75 মিটার
এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জ্যামিতির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু আয়তাকার, তাহলে আমরা লিখব, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্য দেওয়া আছে কত, 12.8, আর প্রস্থ 4.75। 12.8 গুণ 4.75 এত বর্গ মিটার, এটা রেখো। তো এখন এই দুইটা যদি গুণ করি, যে 4.75 আর হলো 12.8, এটা গুণ করতে হবে। তাহলে 5 আর 40, হাতে হলো 4, 4 7 28, 7 8 56, 60, হাতে হলো 6, 4 8 32 আর 6 32 আর 6 38। 1 ঘর বাদ, 2 দেখ হলো 5 2 10, 7 2 14 আর 1 15, হাতের হলো 1, 4 2 8 আর 1 9। 2 ঘর বাদ, এরপরে 1 দিয়ে এটা গুণ করলে যা আছে তাই, 7 4, যোগ করলে 0 0, 5 5 10 আর 8 18, হাতের হলো 1, 7 3 10, না 10 10 বিশেষণ, হাতের হলো 2, 4 আর 2 6। তাহলে কয় ঘর পর, 1 2 3, 1 2 3, 3 ঘর পর দশমিক, অর্থাৎ 60.8 বর্গমিটার। এটাই হচ্ছে 14 নম্বরের অ্যান্সার। এরপর 15 নম্বর, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.224 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে গুণ করতে হবে। তাহলে গুণ যদি করি, সাধারণত একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 এত কি মিটার, ঠিক আছে। তারপর শিক্ষার্থী হলে কত, 75 জন, শিক্ষার্থীকে ফিতা দিলেন 75 গুণ 0.24 এত মিটার, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটা গুণ করতে হবে, 75 আর হচ্ছে 24, গুণ করলে 4 5 20, হাতের হলো 2, 4 7 28 আর 2 30, 1 ঘর বাদ, 5 2 10, 7 2 14 আর 1 15, তাহলে 0 0 5 3 8, কয় ঘর পর দশমিক, 2 ঘর, তাহলে 2 ঘর 1 2 18, 18 মিটার ফিতা। এখন প্রশ্ন বলছে যে মোট কত মিটার ফিতা দিলে? তাহলে মোট 18 মিটার ফিতা দিলেন। এটাই হচ্ছে 15 নম্বর অঙ্ক। বা 16 নম্বর, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে বেশি, একটা প্যাকেটে এত হলে 50টি প্যাকেটে বেশি হলে গুণ করতে হবে। তাহলে এক প্যাকেটে দুধ আছে, লিখতে হবে এক প্যাকেটে দুধ আছে কত লিটার? 0.334 এত লিটার। এখন সুতরাং কত, 50 প্যাকেটে দুধ আছে, 50 গুণ 0.334 এত লিটার।
এখন এটা কাটা গুণ করলে 5 দিয়ে গুণ করলে 4 5 20, অর্থাৎ 334। আমরা 5 দিয়ে গুণ করব, 4 5 20, 3 5 15, 16 17, 3 5 15, 16, 1670। ভাগের পর দশমিক 1 2 3, তাহলে 1 2, এখানে একটা শূন্য হবে 50-এর এখানে, তাহলে 3 ঘর পর দশমিক 1 2 3 ঘর, 16.7 লিটার, 16.7 লিটার কি আছে, দুধ আছে। এবার 17 নম্বর, একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, গাড়িটি 1 ঘন্টা, তাহলে সময় কমলে কি হবে, ভাগ হবে, সাজাইতে হবে এভাবে। তাহলে 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যাবে কম গেলে কি 114.5 ভাগ হচ্ছে 2.5 এত কিলোমিটার। এখন যেহেতু এটা ভাগ হয়েছে, তো ভাগের ক্ষেত্রে আমরা নর্মালি যে নিয়ম জানি, এটা থেকে দশমিক উঠাই দিতে হবে। দশমিক উঠাই দিলে 10 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 114.5 গুণ 10 ভাগ 2.5 গুণ 10, ঠিক আছে। এখন 10 দিয়ে ভাগ দিলে 11.45, আর এটা 10 দিয়ে গুণ দিলে দশমিকটা উঠে যাবে, 25 দিয়ে এখন এটাকে ভাগ করতে হবে, 11.45। 114-এর মধ্যে যায় 4 বার 100, আর এখানে 1 4 5 কেটে নিয়ে এলাম, 5 বার দিলে 125, 0 আর 2 আছে, কত হলে 4 হবে, 2 হলে, ফলে দশমিক দিয়ে 0 আনলাম, 8 25-এ 200, তাহলে এখানে কত হইল, 45.8 কিলোমিটার। এটাই হচ্ছে তোমার 17 নম্বর অঙ্ক। এবার 18 নম্বর অঙ্ক, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্যের সূত্র হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমরা জানি আয়তাকার বাগানের আয়তাকার বাগানের কি চাইছে, এটা দৈর্ঘ্য চাইছে, তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল গুণ প্রস্থ, এইটা। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 729 ভাগ, এটা ভাগ হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো ভাগ হচ্ছে, প্রস্থ দেওয়া আছে 22.5, তাই দৈর্ঘ্যের একক মিটার বের হবে। তো এখন এটাকে 22.5 দ্বারা যদি ভাগ দেই, তাহলে 7 2 9, এখানে একটা শূন্য হবে, ভাগ 22.5 এত মিটার। এখন এটা দিয়ে ভাগ করলে 2 2 5 আসলে 7 2 9 0। তাহলে এটা যদি ভাগ করি, ভাগ কয়বার যায়, 3 বার গেলে 3 5 15, 3 2 6 রেখে 7, 3 2 6, এটা বিয়োগ করলে 5 আছে কত হলে 9 হবে, 4 হলে, 7 হলে 9, 7 আছে কত হলে 12 হবে, 5 হাতের হলো 1, 6 রেখে 7 7 মিলে গেল। এখানে শূন্য কেটে নিয়ে আসলাম, শূন্য কেটে আনার পর এটা যায় হচ্ছে 2 বার দিলে 225 450,
দুইবার দিলে 450। এখন এটা বিয়োগ করলে কত হয়? এই 0.9, এটা মিলে গেল। আর একটা 0 দশমিক দিয়ে 0 নিয়ে আসলাম। এখন এটার মধ্যে যায় হচ্ছে এবার 4 বার, তাহলে 4 বার দিলে 4 5 20, 4 2 8 আর 2 10, 4 2 8 আর 9 0, অর্থাৎ 32.4 মিটার। এইটাই হচ্ছে 18 নম্বরের উত্তর। এবার 19 নম্বর, রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ আর এবং 1.6 গুণ। আর ভাইয়ের ওজন নির্ণয় করো। তার রেজার ওজন 36.5 কেজি। তাহলে এখানে লিখতে হবে রেজার ওজন, 1 নম্বরে রেজার ওজন কত? 36.5 এত কেজি। তারপরে সুতরাং তার ভাইয়ের ওজন, তার কার ভাই? রেজার ভাইয়ের ওজন 36.5 গুণ হচ্ছে 0.8 এত কেজি। এখন গুণ করলে কত হয়? 365 আর হচ্ছে 0.8, 5 8 40, 6 8 48, 49 50, 51 52, 2 হাতের হলো 5, 3 8 24 আর 5 29, কয়েকবার পর 1 2, এই 2 বার পর দশমিক, তাহলে 29.2 এত কেজি। তার ভাইয়ের ওজন, এটা বেরোলো রেজার ভাইয়ের ওজন। তারপরে বলছে যে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য। তাহলে বাবার ওজন আগে বের করতে হবে, তারপরে ভাইয়ের ওজন আর বাবার ওজন বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং তার বাবার ওজন, এটা হলো খ নম্বর, ওইটা ছিল গ নম্বর। বাবার ওজন কত? 36.5 গুণ 1.6 এত কেজি। ঠিক আছে, এখন 1.6 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে 58.40 কেজি। হ্যাঁ, তোমরা এখানে গুণ করে দেখবে 36.5 গুণ হচ্ছে 1.6, এটা দিয়ে গুণ করলে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। এটা হলে বাবার ওজন। ভাইয়ের ওজন এখানে বেড়েছে এটা, তাহলে দুটোর বিয়োগ ফল। সুতরাং তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, বাবার ওজন হচ্ছে 58.40 আর ভাইয়ের ওজন 29.20 এত কেজি। এখন এই দুটা বিয়োগ করতে হবে, যে 58.40 আর 29.20, এটা বিয়োগ 0.2 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে হলে 1 2 আর 3 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 29.20 এত কেজি। তো এই ছিল আজকের কত পৃষ্ঠা? এটা 90 পৃষ্ঠায় ডাকের অঙ্কের সমাধান। আশা করি ভালো লাগলো। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবের পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।